আমিন আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন চেহারার মানুষ, বিভিন্ন বংশের মানুষ, বিভিন্ন চাহিদার মানুষ, ঠিক কিনা? আল্লাহ তাআলা সাজায় বাসায় করিয়া আল্লাহ তাআলার এই বাগানে, জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? চলো সকলে একসাথে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা কার জবান দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি? যে ব্যক্তি জন্ম থেকে কথা বলতে পারে না, বাক শক্তি নাই, সে হাজার চেষ্টা করে একটা আওয়াজ বের করা তার ক্ষমতা, কিন্তু আপনাকে আমাকে সেই শক্তি দান করেছেন তিনি কে? যার শক্তি দেয় না পৃথিবীর কোন ডাক্তার, কোন কবিরাজ, পৃথিবীর কোন মানুষ তাকে সেই বাক শক্তি দান করার ক্ষমতা রাখে। সেই জন্য আবার শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। আমরা এই মজলিসে আসার কারণে খুশি না বেজার? আর একটা আওয়াজ বলতে হবে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সামনে নির্বাচন আসবে 1-1.5 বছরের ভিতরে, হয়তো তখন দেখবেন কার কত আওয়াজ দেখা যায়। একটা চার বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে, একটা পানের বিনিময়ে, কথা দেখি না? কিন্তু একটা চা, একটা পানের বিনিময়ে যদি এই পরিমাণ আওয়াজ দিতে পারে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করেছেন, সেই ব্যক্তির দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হলে কেমন আওয়াজ দেওয়া দরকার, কথা দেখি না? এই জন্য আবার শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হন? বেজার হন কে? শয়তান। বেজার হন কে? আমাকে আল্লাহকে সন্তুষ্ট করাই হলো উদ্দেশ্য, আর শয়তানকে অসন্তুষ্ট করাই হলো আমার কি উদ্দেশ্য। শয়তান বেজার হবে, আল্লাহ খুশি হবে, কথা ঠিক কিনা? সকলে একটি একসাথে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ মুখ বন্ধ রাখবেন না, জবান দিছে আল্লাহ, সেই জবান দিয়ে সকলে মুখ খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বুক খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক জো আল্লাহ, জমিনের মালিক ওহি আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক জো আল্লাহ, মৌতের মালিক ওহি আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনাদের সামনে কোরআনে পাকের আল ইমরান নামে একটি সূরা আছে, আছে না নাই?
সূরা বাকারার পরে আর ইমরান নামে একটি সূরার 110 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার, আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করে, যেন মনে মনে দোয়া করবেন। ঠিক আছে তো? এবং এই মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উঠা বসা করবেন না। এই কথা কে কে কথা দিতে পারবেন? হাত তুলে দেখান। এই মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উঠা বসা করবে না। অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসছে, কিছু নিয়ে যাবেন যে এই নিয়ে যাওয়াতে আমার পরকালের নাজাতের একটা ফয়সালা হয়। কথা দেখি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। আমি আপনাদের সামনে পড়েছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে এই আয়াতের নাজিল হওয়ার কারণ অর্থাৎ শানে নজুল আপনাদের সামনে আমি বলছি। সকলে কান লাগিয়ে শুনবেন, এদিক সেদিক তাকাবেন না, এই মাহফিলকে নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতকে নাযিল করেছেন একটা কারণে, সেটি কি? ইহুদিদের দুইজন ব্যক্তি, ইহুদির মধ্য থেকে দুইজন ব্যক্তি, একজনের নাম হলো মালিক ইবনে মালিক আর ওয়াহাব ইবনে ইয়াহুমা। এই দুইজন ইহুদি কয়েকজন সাহাবীদেরকে বলতেছিল। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এদেরকে লক্ষ্য করে বলতেছে, ও তোমাদের ইসলাম ধর্ম থেকে আমাদের ইহুদি ধর্ম উত্তম। তোমাদের ইসলাম ধর্ম থেকে আমাদের ইহুদি ধর্ম হলো কি? উত্তম। আর তোমাদের থেকে আমরা উত্তম। এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও ইহুদিরা, না, কোনদিন সম্ভব নয় যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা কি হলাম? সর্বশ্রেষ্ঠ। কথা বলেন, আমরা কি সর্বশ্রেষ্ঠ উম্মত? লিন-নাস উখরিজাত লিন-নাস, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সমস্ত পয়গম্বরদের থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আর তার উম্মতরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা দেখি না? আওয়াজ দিয়ে বলতে হবে, কথা দেখি না? আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি এবং সর্বশ্রেষ্ঠ কোরআন পেয়েছি। কথা দেখি না? সর্বশ্রেষ্ঠ কি পেয়েছি? কোরআন পেয়েছি। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা ওয়া হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত যুলফিকার আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। 25 জন নবীর নাম আপনাদের সামনে ধারাবাহিকভাবে বর্ণনা করলাম। যে 25 জন নবীর নাম কোরআনে পাক আল্লাহ তাআলা কি করেছেন? উল্লেখ করেছেন। তার মধ্যে
মধ্যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমাদের কাজ আছে। আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন, ছাঁটাই বাছাই করেছেন মানুষের কল্যাণের জন্য। সেই কাজগুলো কি? তা'মুরুনা বিল মারুফ, আমরা সৎ কাজের আদেশ করব। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে আমরা কি করব? নিষেধ করব। কিন্তু আমরা কি সৎ কাজের আদেশ করি? বলে না কেন? অসৎ কাজ থেকে নিষেধ করি না। একটা মাহফিল করতে গেলে কত ধরনের বাধা, একটা যাত্রা গান হতে গেলে কোনো বাধা নেই, সমস্ত মানুষের সহযোগিতার শেষ নেই। কথা দেখছি না? আওয়াজ দেওয়ার কথা দেখছি না? আপনাদের এই সমাজে হিন্দু বেশি না মুসলমান বেশি? আওয়াজ দেওয়ার হিন্দু বেশি না মুসলমান বেশি? তাহলে সমস্ত মুসলমানকে এখানে আসছে এখানে সামিয়ানা ব্যবস্থা করা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে, মাইকিং করা হয়েছে একদিন বা 2 দিন। কিন্তু যাত্রা গান হলে বাইরে আমার কোনো সামিয়ানা থাকে না, কোনো বসার কোনো বিছানা থাকে না, কোনো মাইকিং করতে হয় না, মানুষের অভাব পড়ে না। কথা দেখছি না? কিন্তু মনে রাখবেন, এই সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এই উম্মতের জন্য করতেই হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে আমি দান করেছি। তোমরা মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের অসৎ কাজ থেকে নিষেধ করবে, সৎ কাজের আদেশ দিবে। এগুলো আমাদের করতে হবে। সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত সাহাবায়ে কিরাম, সমস্ত উলামায়ে কিরাম সৎ কাজের আদেশ দিতেছেন এবং দিচ্ছেন। কথা দেখছি না? কিন্তু আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। কি কর্তা? আমাদের খালেক দাতা, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, সব কিছুর মালিক তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহকে আমার দরকার আছে না নাই? হায়াত কার হাতে? মওত কার হাতে? কতদিন বাঁচবেন জানা নাই? কোন কি নাই? জানা নাই? তাহলে আমাদেরও দরকার আছে না নাই? আছে না নাই? এখন আসেন, সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, যার রাজত্ব চলবে তার প্রশংসা চলবে। বলেন সুবহানাল্লাহ। যার রাজত্ব তার প্রশংসা। কোন প্রধানমন্ত্রীর প্রশংসা হবে না, কোন মন্ত্রী মিনিস্টারের প্রশংসা হবে না, কোন চেয়ারম্যান মেম্বারের প্রশংসা হবে না, কোন উলামায়ে কিরামের প্রশংসা হবে না। প্রশংসা হবে আল্লাহর এই জমিনে। আল্লাহর। কার? আসমানের রাজত্ব কার হাতে? আওয়াজ দিয়ে বলে আসমানের রাজত্ব কার হাতে? জমিনের রাজত্ব কার হাতে? পানির রাজত্ব কার হাতে? সমুদ্র সৈকতের ভিতরে পানি, পশু পাখি, এই মাছ ইত্যাদি যে সমস্ত প্রাণীরা বসবাস করে তাদের রাজত্ব কার হাতে? বাতাসের রাজত্ব কার হাতে? চন্দ্র সূর্যের রাজত্ব কার হাতে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। সকলে আবারও শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। যখন আপনি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন বাইরে আমার সৎ কাজের আদেশ করতে যাবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, তখন আপনার উপর চাপ আসবে, প্রশাসন থেকে আপনার উপর চাপ আসবে, গ্রামের যারা প্রতাপশালী ধনাঢ্য ব্যক্তি আছে তাদের থেকে আপনার উপর চাপ আসবে। প্রয়োজনে এমন হতে পারে আপনাকে জেলেও যাওয়ার লাগতে পারে, আপনাকে আবদ্ধ রাখতে হবে, আপনাকে আবদ্ধ রেখে দেবে। কিন্তু আল্লাহর প্রশংসা চলবে। আল্লাহর আকাশ যেমন আল্লাহর হুকুম মানে, জমিন যেমন আল্লাহর হুকুম মানে, মশা মাছি যেমন আল্লাহর হুকুম মানে, বাতাস যেমন আল্লাহর হুকুম মানে, চন্দ্র সূর্য যেমন আল্লাহর হুকুম মানে, মানুষের হুকুম মানতে হবে। কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হুকুম একটা হলো নামাজ। কে বলেন? নামাজ।
রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। সবটাও জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। সবটাও জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। ঠিক কিনা? সবটাও জুড়ে তুমি বরকত দাও, মাহফিলেতে গুনাহ জড়াও। মারহাবা। আরেকটা আওয়াজ বলেন মারহাবা। এখন আসেন দেখি সাহাবায়ে কেরামের ভিতরে যে সমস্ত নবীরা, যে সমস্ত প্রত্যেকটা নবী দিনের কাজ করতে গিয়ে তারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজ থেকে নিষেধ করেছে। সৎ কাজের আদেশ করতে গিয়ে আল্লাহ রাসূলকে কি পরিমাণ তারা কাফেররা আঘাত করেছে তার কয়েকটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মানুষের মাঝে দাওয়াত দিতে গেল যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করো, আল্লাহ এক, দ্বিতীয় কোনো উপাস্য নেই, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। কথা ঠিক না? এই দাওয়াত যখন মাঠে ময়দানে দিতেছিল তখন আল্লাহ রাসূলকে হুমকি ধমকি দিয়েছে মানুষ। আবু জেহেল সহ বড় বড় যারা কাফের ছিল আল্লাহ রাসূলকে হুমকি ধমকি দিয়েছে, ও মুহাম্মদ তুমি কি বলতেছ? আমাদের লাত, মানাত, উজ্জা এগুলো মূর্তির নাম। কিসের নাম বলেন? কিসের নাম বলেন? মূর্তির নাম। ভাইরা আমার আরেকটু জিকির করে বল লা ইলাহা। আমার একটু জরুরত আছে।